ব্যাপার বলো তো, তুমি চুপ করে আছো, কিছু বলছো না। সন্ধে দেখো, যেটা হলো সেটা ঠিক হলো বলে আমার মনে হচ্ছে না। কিন্তু মানে মানে এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। একটু ব্যাপারটা থিতিয়ে যেত। ওরা তো একে অপরকে সরি বলে দিয়েছে, এবার সব ঠিক হয়ে যাবে। প্রিয়া দিদি, প্রদীপ দাদা, তোমরা আর দেরি করো না, এখনই বেরিয়ে পড়ো। এক মিনিট। আমরা দুজন একে অপরকে সরি বলেছি পার্টিকুলার কিছু কাজের জন্য, কিন্তু আমাদের কিছুতেই একসাথে থাকা সম্ভব নয়। একসাথে থাকলে আমরা ভালো থাকতে পারবো না, আমরা একে অপরের ক্ষতি করে ফেলবো। আমি আর এই টক্সিসিটির মধ্যে থাকতে চাই না। তাই যা বলছি অনেক ভেবেই বলছি। আমাদের দুজনের মধ্যে এখন শুধু একটাই ভালো জিনিস হতে পারে, ডিভোর্স। হ্যাঁ রে, এবার আমিও তোকে ডিভোর্স দিয়ে দেবো। কি করছিস? এই কি হয়েছে? এরকম করে এই দুষ্টু রাক্ষস, তুই আমার শ্যামলীকে কোথায় লুকিয়ে রেখেছিস? এই তো আমি। শ্যামলী, শ্যামলী, শ্যামলী তুমি এসে গেছো, ভালো হয়েছে, কিন্তু তোকে তো কেউ সামলাতে পারছে না, তুমি একটু দেখো। আপনি খুব আবদ্ধ হয়ে গেছে। আসুন, এখানে বসুন। আবার আমি জানি শ্যামলী, তুমি ইচ্ছে করে কিঞ্জলকে আমার কাছে আসতে দিচ্ছ না। এই যে এখন, যদি তুমি না আসতে আমি ঠিক ওকে খাওয়াতাম, সময় লাগতো, বোঝাতাম ওকে, কিন্তু খাইয়ে ঠিক দিতাম। তুমি আমাকে ওই সুযোগটাই দিচ্ছ না। তুমি কোথায় ছিলে? নিন, হা করুন, আমি খাইয়ে দিচ্ছি, ভালো ছেলের মতো খেয়ে নিন। বসো না। তুমি কখন এলে? আমি কিছুক্ষণ আগে এসেছি। একটা কথা আছে যেটা তোমাদের সকলকে আমি জানাবো। কি কথা? আসলে আমি একটা ডিসিশন নিয়েছি, আমি এই বাড়িতে তোমাদের সাথেই থাকবো। আমি ভাবলাম এখানে এসে, এই বাড়িতে এসে তোমাদের সকলের সাথে একসাথে থাকি। আমার মনে হয় না তাতে তোমাদের কোনো অসুবিধা হবে বলে। কিন্তু কিঞ্জো তো কাউকেই চিনতে পারছে না। আমি জানি, কিন্তু আমার বিশ্বাস যে আমি যদি ওর আশেপাশে থাকি তাহলে ঠিক একদিন ও আমাকে চিনতে পারবে। আমি সেই বিশ্বাসের জোরে এখানে চলে এসেছি। আসলে কি বলতো, আমি না কিঞ্জলের থেকে আর নিজেকে আলাদা রাখতে পারছি না, তাই এই বাড়িতে চলে এলাম। কয়েকটা দিন তোমাদের সাথেই থাকবো, কিঞ্জলের সাথে থাকতে পারবো, এই জন্যই আর কি। বেশ, তুমি এখানেই থাকো। আমাদের শোনো, একটা কথা বলি, আজ থেকে না, এখন থেকে তুমি ছাড়া আর যদি কেউ এই ঘরে ঢোকে না, আমি ধাক্কা মেরে বার করে দেবো একদম। কেন ধাক্কা মেরে বের করে দেবেন? কেন? এখানে তো আপনাকে সবাই ভালোবাসে, ভালো
ছবি দেখি, দেখি আপনি চিনতে পারেন কিনা। দেখুন, এই দেখুন, এটা আপনি, এটা দাদু। চিনতে পারছেন? এই ছবিটা দেখুন, এটা কিন্তু আপনার দাদা, আর এটা রোহিণী দিদি। দুজন কিন্তু ভাই বোন, মানে আপনারা ভাই বোন কিন্তু। তুমি তুমি কে? তুমি তুমি আমার বউ, তুমি আমার বউ। হ্যাঁ, এই 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 দুষ্টু রাক্ষসটা না সেদিন তোমার সিঁদুর পরিয়ে বিয়ে করতে দিল না, তাও তুমি আমার বউ। এই তুমি কাল রাতে আমার ঘরে আসোনি কেন গো? এ কি তুমি? আমার শ্যামলী কই? আসলে কাল রাতে একটু কাজ পড়ে গেছিল, তাই আসতে পারিনি। আচ্ছা, এটা সত্যি কথা বলুন তো, আপনাকে ওই ছুরিটা কে দিয়েছিল? ও চুরি কথা ছাড়ো, চুরি কথা ছাড়ো তো। তোমার রাতে অত কাজ কিসের গো? রাতে অত কাজ করো বলে তোমার গলায় ব্যাং। ব্যাং ঢুকে যায় মানে? মানে এখন তুমি কি সুন্দর মিষ্টি করে কথা বলছো, আর রাতের বেলা যখন তুমি আসো তখন কেমন ফ্যাঁসে ফ্যাঁসে গলায় কথা বলো।